উপস্থাপনা শিল্পী বন্ধুদের জন্য হাততালি চেয়ে নেব সকলের কাছ থেকে। সুরতীর্থের মঞ্চে অনেকক্ষণ ধরে এক নতুন মুখ আমি পদিয়ানে দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু পরিচয় হয়নি কারোর সঙ্গে। আমি তমালী কুশারী। আজকের সন্ধ্যার সঞ্চালনার দায়িত্বে আমি রয়েছি ঠিকই, কিন্তু অনুষ্ঠানের চলন, অনুষ্ঠানের গতি, অনুষ্ঠানের বিষয়বস্তু, সঙ্গীত এইটুকু ব্যতীত অনুষ্ঠান সম্বন্ধে আমি একেবারেই কিছু জানতাম না আজ এখানে আসার আগ পর্যন্ত। খুব অল্প সময় আমাকে জানানো হচ্ছে যে এই পরবর্তী অনুষ্ঠানটা এবং তার পরবর্তী মুখ, আমি এখানে এসে দাঁড়িয়ে দুটো কথা বলছি। কোনো রকম পরিকল্পনা, কোনো রকম প্রস্তুতি কিচ্ছু নেই। তাই অনেকটা আপনাদের মনে হতে পারে খাপছাড়া, অনেকটা মনে হতে পারে সংগঠন, কোথাও যেন তাল কাটছে এমন। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার সীমাবদ্ধতার কাছে আমি পাবো। আগামী দিন যদি সুরতীর্থের মঞ্চে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হয়, তাহলে হয়তো চেষ্টা করব আরও স্বাভাবিক, আরও স্বাভাবিক উপস্থাপনায় আপনাদের সকলকে আনন্দ দিতে। ধন্যবাদ। এবার আসে আমাদের পরবর্তী উপস্থাপনার কথা। পরবর্তী উপস্থাপনা ইমন রাগ। সুরতীর্থের মঞ্চে এখন মঞ্চস্থ হতে চলেছে ইমন রাগ সুরতীর্থের শিল্পীদের হাত ধরে। ইমন একটি শান্তকালীন রাগ, এখন সন্ধ্যের সময়। এক অদ্ভুত জ্যোৎস্নার আলোতে আমাদের মন প্রাণ ভেসে চলেছে আজকে। হ্যাঁ, এই কথাটি আমি ঠিক কেন বললাম এখন তা হয়তো অনেকেই বুঝতে পারবে না। জ্যোৎস্না কোথায়, মন বা কোথায় ভাসবে। তবু যারা গুনগুন করতে করতে একটা কঠিন গানের সুর হঠাৎ লাগিয়ে ফেলে কোথাও আনমনে, তখন যে অস্বাভাবিক আনন্দ, বা আমরা যারা টুকটাক বাচিক শিল্পের চর্চা করে থাকি, যখন কোনো কঠিন কাজ হঠাৎই সহজ হয়ে ওঠে আমাদের কাছে, বা হঠাৎই কোথাও সুর তালটা একদম ঠিক ঠিক জায়গায় লেগে যায়, তার যে কম আনন্দ, সেটাই তো আমাদের চলছে, সেটাতেই আমাদের গা ভাসাতে ভালো লাগে। আজ গতির যুগ, সকলে ছুটে চলেছে। তাই দেখুন, কোথাও এমন সুন্দর আয়োজন, এমন সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায় কত আসন থাকা, মানুষ গতিকে বেছে নিয়েছে। এমন শ্লত গতির এক অনুষ্ঠান হয়তো অনেকে পছন্দ করে, কিন্তু আমরা যারা বাঁধা পড়ে আছি এমন সকল সাংস্কৃতিক সন্ধ্যার কাছে, তাদের কাছে কিন্তু আজকের সন্ধ্যাটা আগামী মাস থেকে দর্শক। আজকের সন্ধ্যা ফিরে ফিরে মনে আসবে তাদের কাছে, এই মঞ্চ শিল্পীর কাছে। কারণ আগামী দিনের সকল শিল্পীর কাছে এবং প্রতিষ্ঠিত সকল শিল্পীর কাছে মঞ্চ ভগবান, মঞ্চ দেবী, মঞ্চের সংস্কৃতা। আর ওই যে কিছুক্ষণ আগে বললাম, হাততালি বড় লোক। উপহার বলে যদি আমাদের শিল্পীদের জন্য কিছু হতে থাকে, তবে সেটা আপনাদের পৃষ্ঠপোষকতা। ইমন রাগের সন্ধ্যায় আজ আমরা গা ভাসাতে চলেছি এক অপূর্ব জ্যোৎস্নার মধ্যে। ইমন আমাদের ভাসিয়ে নিয়ে যাবে কোথাও এক মৃদু হাওয়ার গতিতে। লঘু এক হাওয়ায় উড়ে যাব আমরা আজ ইমনের টানে, ইমনের সুরে। মেঘাক যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থেকো বন্ধু আমার পাশে। না, এই গানটি নয়। এবং আমি উপস্থাপনায় রয়েছে সুরতীর্থের সকল বন্ধুরা, সুরতীর্থের যে সকল বন্ধুরা ইমন রাগ উপস্থাপনায় আজ এখানে একত্রিত হবে। তার মধ্যে শ্রীমন্ত ছায়া নন্দ মহাশয়া, সুশান্ত নন্দ, সায়ন্তী নন্দ, চন্দন সাহা, সৌমেন ঘোষাল, মালা নাগ দাশগুপ্ত। তবলা সঙ্গতে রয়েছেন শিল্পী গৌর গোপাল নাথ, হারমোনিয়ামে দিলীপ নট্ট।
ভারতের দক্ষিণ ভারতের একটি আদি রাগ। এমন কথা যেমন প্রচলিত আছে, তেমন অনেকে বলে যে মুসলিম শাসন আমলে আমির খুশরির হাত ধরে এই রাগ এসেছিল ভারতবর্ষে। তা সে যেখান থেকেই আসুক, তার শুরু যেখান থেকেই হোক, এসে যখন পৌঁছেছে আমাদের মধ্যে, এবং আজ সুরতীর্থ যখন ইমনকে নিয়ে পরিবেশিত করতে চলেছে তাদের এক অপূর্ব সন্ধ্যা, ইমন রাগের সন্ধ্যা, তখন আর দেরি কিসের? মঞ্চে ডেকে নেব সুরতীর্থ শিল্পীদের। ইমন রাগ পরিবেশনায় প্রথমেই মঞ্চে আসছেন শিল্পী শ্রীমত্তা ছায়া নট্ট মহাশয়া, সুরতীর্থের কর্ণধার এবং সুরতীর্থের কর্ণধার। মঞ্চে ডেকে নেব শ্রীমত্তা ছায়া নট্ট মহাশয়া।